আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মানে টুকিটাকি যা রান্না করি দেখাবো। আসলে মন মেজাজ বেশি ভালো নাই, তারপরও রান্না করতে হবে, কারণ হচ্ছে খেতে হবে, তাই না? পেটে ক্ষুধা লাগবে, সেজন্যই রান্না করতে হবে। মেয়ে মানুষের আসলে যতই মন খারাপ থাকুক, যাই কিছু হয়ে যাক না কেন, তারপরেও রান্না বান্না করতেই হবে। যাই হোক, এই যে একটু মন খারাপ ছিল বলে এই কথাটা বললাম। কথাগুলো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর হচ্ছে শুকনা মরিচ একটু দিছি, অন্যভাবে একটু গরুর মাংসটা রান্না করতেছি। তারপর আদা রসুন বাটা, গরম মশলা সব কিছু দিছি, দিয়ে মশলাটা কষায় তারপর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর কি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা কষায় নিতেছি। আর এইভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখেন, খুব মজা হবে, মজা হয় আর কি। তো এই যে বড় একটা নলি দিয়ে দিচ্ছে মাংসর মধ্যে। যাই হোক, এখানে হচ্ছে 1 কেজির বেশি হবে গরুর মাংস আমি মানে রান্না করতেছি। তো এইটা কষাইতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে গরম পানি বসায় দিয়েছিলাম আর কি। তো চুলা চেঞ্জ করে নিলাম অন্য চুলায়। আমার চুলাটার মধ্যে কেন যেন কালি উঠতেছে, গ্যাস শেষ হয়ে যাবে সেই জন্য হয়তো বা। তারপর চিচিঙ্গা ভাজি করে নিতেছি। আর একটা চুলার মধ্যে কালি উঠে আর একটা চুলা ভালো আছে। যাই হোক, 2 চুলার মধ্যেই তো রান্না করতে হয়। তো আমার এই যে চিচিঙ্গা ভাজিটা এদিকটা হয়ে যাতে মানে হয়ে গেছে, উঠায় ফেলবো। আর গরুর মাংসটাও তো মানে হচ্ছে আর এদিক থেকে। তো এখানে আবার দেখেন, আমি মাছের ডিম ভুনা করব, মানে শিং মাছের ডিম। আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এই যে ডিমটারে খুব সুন্দর করে মানে মেখে নিলাম, মানে ডিম ভাজির মতো। তারপর হচ্ছে আমি যে কড়াই মানে গরম হয়েছে পরে কড়াই দিয়ে দিছি। উল্টানোর সময় ভিডিও করতে পারি নাই, ভেঙে গেছে। যাই হোক, এত মজা হয় এই ডিম ভাজিটা, খেয়ে দেখবেন। ভাত হয়ে গেছে, এই যে আমার গরুর মাংসের ভুনা, মানে একটু বেশি ঝোল রাখি নাই। যাই হোক, এই যে চিচিঙ্গা ভাজি আর হচ্ছে ডিম ভাজি আজকে রাতের খাবার। আল্লাহ হাফেজ।